হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও আজকে ভীষণ ভালো আছি। আর আজকে ভালো আছি বলেই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর গোলা রুটি বানাচ্ছি। আর সঙ্গে বানিয়েছিলাম আলুর তরকারি, আর বানিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য ঝিঙে আলুর একটা পাতলা ঝোল। বেলার দিকে জয়দীপ মাছ আনবে, সেই মাছ ভাজা খাওয়া হবে ভাতের সঙ্গে। এই আজকে দুপুরের মেনু। তো চলো। কালকে যে হারে গ্যাসের ব্যথায় ভুগেছি, আমার তো কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে আমি হসপিটালাইজড হব। কিছুক্ষণের জন্য কেন, অনেকক্ষণের জন্যই মনে হচ্ছিল। তবে যাই হোক, কমেছে ওষুধ টষুধ খেয়ে। শরীরটাও ভাল লাগছিল না। কি খাবো ভেবেছিলাম আজকে জলমুড়ি খাবো, কিন্তু জলমুড়ি খেলে কি হয়, বেশিক্ষণ পেটে থাকে না, আবার খিদে পেয়েছে, তখন আবার কি খাবো বেলার দিকে। তাই জন্য আজকে একটু এই গোলা রুটি আর তরকারি করেছি। রুটি করা আমার পক্ষে সম্ভব না, তাই জন্য এটা করেছি, এটা দিয়েই খাবো। চলো, ব্রেকফাস্টটা কেমন কি হয়েছে তোমাদের দেখাচ্ছি, আর খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সকালের ব্রেকফাস্টটা ঠিক ছিল এরম দেখতে। তো গোলা রুটি কেন বানিয়েছি, রুটি না বানিয়ে, কেন কি রুটি বানানো আমার পক্ষে সম্ভব নয়। তাই সকালে ব্রেকফাস্ট করে আমি ভীষণ ক্লান্ত হয়ে গেছি, কেন সকাল সকাল উঠে আমি রান্নাবান্নাও করেছি। তাই জন্য একটু রিল্যাক্সেশনের জন্য একটু গান শুনছি, তাও আবার রোম্যান্টিক গান। তো চলো গানটা একটু শুনে নিই ভালো করে। চলে আসলাম দুপুরে তোমাদের সঙ্গে দেখা করতে একেবারে লাঞ্চের থালি নিয়ে। লাঞ্চের থালিতে ছিল ভাত, আর এই যে মাছ ভাজা, এটা কাতলা মাছ ভাজা ছিল, আর এখানে ঝিঙে আলুর পাতলা ঝোল। এই দিয়ে আজকে ভোজনটা সারবো আমি, আর বেশি কিছু করলাম না। তো চলো খেয়ে নেওয়া যাক। এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে, আর চারিদিকে আকাশের যা অবস্থা, আকাশের অবস্থাটা তোমাদেরকে দেখানোর জন্য বাইরে আরও দাঁড়িয়ে আছি। দেখো, মনে হচ্ছে ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। বেশ ভালো লাগছে ওয়েদারটা। দেখছো মেঘ করেছে। মেঘলা আকাশটা তোমাদের ঘুরে ঘুরে দেখালাম, কেমন লাগছে বলো। এখন বাজে প্রায়, ঘুরতে বন্ধ, ভুলে গিয়েছিলাম। এখন বাজে প্রায় 7:30, আর এখন আমি একটু রেডি হয়ে গেছি। এখন আমি আর জয়দীপ একটু বেরোবো, ওই বাড়ি যাব, প্লাস একটু দোকানেও কিছু জিনিস কেনার আছে, তার জন্য যাব। তো এই সিম্পলভাবেই রেডি হয়েছি। বাইরে বৃষ্টি পড়ছিল, তোমাদেরকে মেঘলা আকাশটা দেখালাম, তারপরেই বৃষ্টি নেমেছে। খুব একটা বৃষ্টি হলো না, তবে ওয়েদারটা একটু ঠান্ডা হলো। টিপটিপ করে এখনও ছিটাফোঁটা বৃষ্টি পড়ছে। তো বেরোবো, সেই প্ল্যানটা তো ছিলই, তাই জন্যই এখন বেরোচ্ছি। তো চলো, বেরিয়ে দেখা হচ্ছে। আমি আর জয়দীপ বেরিয়ে পড়েছি, আর এখন আছি আমি স্কুটিতে। আর স্কুটিতে পেছনে বসে এরকমভাবে ভিডিও করা একটা বড় মানে রিক্সের ব্যাপার, সেই রিক্সটা তোমাদের জন্যই আমি নিই। তো এই দেখো, রাস্তাঘাট কিন্তু সামান্য ভেজা আছে। আর এখন আমি যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। আজকে বৃষ্টির ওয়েদারে না খুব মনে হচ্ছিল যে মোমো খাবো। তো রামলাল বাজার, মানে আমাদের বাড়ি, বাপের বাড়ি ওখানটায় ওয়াও মোমো খুলেছে। তো এখানটায় আমরা চলে এসেছি দুজনে মিলে ওয়াও মোমো খাবো বলে। তো অনেক দিন পর আসলাম এইখানটায় ওয়াও মোমো খেতে, আগে কখনো আসিনি। ওয়াও মোমো সেন্টারে অনেক দিন পর আসলাম, সেটাই বলছি। এই দেখো, প্যান ফ্রাইড চিকেন মোমো নিয়েছি, খুব সুস্বাদু খেতে ছিল। এরপর বেরিয়ে এই মটর সেদ্ধটা খেয়েছি। এই দেখো, আমরা দুজনে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কচুর শাক কিনেছি। কচুর শাক কিনে এক জায়গায় দাঁড়িয়ে এই মটর সেদ্ধটা খাচ্ছি। তারপরে বৃষ্টি হয়েছে, সব এখানটায় নাইটিগুলো মিলে রেখে দিয়েছে মা। খাটের এরকম যদি একটা পজিশন থাকে বেশ ভালো। ছর্দি বলে, বলছে ছর্দি বলে, বেশ ভালো মেলা যায়। আমার তো নেই, মেলতে পারি না।
বাবার বাড়িতে আসার সময় চপ নিয়ে এসেছিলাম, তো চপের সঙ্গে মাকে বললাম যে একটু মুড়ি মাখো চানাচুর দিয়ে, চানাচুর আর চপ, এই চানাচুর মুড়ি আর চপ খাওয়া হবে। এদিকে মা মুড়ি মাখছে, আর এখানটায় দেখো ইনি বসে রয়েছে, কি সুন্দর মুখটা করে, মায়াবী মুখ। আর এই দেখো বাটি বাটি করে মুড়ি চলে এসেছে সবার কাছে, আর সবাই খাচ্ছে মুড়ি। জয়দীপ খাচ্ছে, বাবা খাচ্ছে, আর আমিও খেলাম। তো আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, তোমাদের অপেক্ষায় রইলাম। আর ভালো ভালো ভিডিও নিয়ে আমি প্রত্যেকদিন হাজির হব। কেমন লাগছে পুরো ভিডিওগুলো জানাতে ভুলো না। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।